কাঁঠালের বিচি ফেলে না দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। আশা করি আপনাদের অসাধারণ লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইফাত কিচেনে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্নার রেসিপি। চলুন মূল রেসিপিতে। এখানে 2 কাপ কাঁঠালের বিচি নিয়েছি। এখন বিচিটার উপরের অংশটা এভাবে কেটে বাদ দিয়ে খুব সহজে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নেব। তারপরে পাতলা পাতলা করে কাঁঠালের বিচিগুলো কেটে নেব। কাটা হয়ে গেলে খুব সুন্দর করে ধুয়ে হালকা ভাপ দিয়ে নেব। হালকা ভাপ দিয়ে হাত দিয়ে কষলে নিলে কিন্তু উপরের ময়লাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। সাথে 6টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়েছি। তেলটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছ আর সাথে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়া করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একই প্যানে একই তেলে আমি রান্নাটা শেষ করব। একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে নেড়ে চেড়ে খুব সুন্দর করে পেঁয়াজটা নরম করে ভেজে নেব। এই তরকারিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে বন্ধুরা। একদিন হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট মিক্স দিয়েছি। 1.5 চা চামচ দিয়েছি লবণ। শুকনা মশলাগুলো এখন এক এক করে দিয়ে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। লো হিটে মশলাটা হালকা করে একটু ভেজে নেব। এভাবে মশলাটা একটু ভেজে নিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আধা কাপ পানি দিয়েছি। এখন মিডিয়াম হিটে মশলাটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। যখন মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন আমি ভাপিয়ে নেওয়া কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট আমি রান্না করে ঢাকনাটা তুলে নেব। এখন একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ঝোলের জন্য 2.5 কাপ পানি আমি এখানে অ্যাড করব। তারপরে হালকা করে নেড়ে চেড়ে নেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 20 মিনিট রান্না করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সাথে 7-8টা পাকা কাঁচামরিচ দিয়ে দেব। তারপরে হালকা করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।